आँख धोखा है क्या भरोसा है, आँख धोखा है क्या भरोसा है, सुनो दोस्तों शक दोस्ती का दुश्मन है, उसे दिल में अपनी जगह भी न दो, कल तड़पना पड़े याद में जिनके, रोक लो उनको ऐसे ही जाने न दो, बाद में चाहे कोई पुकारा करे उसका नाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते, जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकाम, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে গানটা যে গাইলাম, কেন গাইলাম পরে বলছি, কিন্তু জানি লিরিক্স হয়তো দু একটা কানে লাগবে, কারণ যারা অরিজিনাল গানটা জানে, অরিজিনাল গানের অরিজিনাল লিরিক্স জানে, তারা জানে যে আমি একটা দুটো জায়গায় লিরিক্স একটু উল্টোপাল্টা করে দিয়েছি, কিন্তু করতেই হচ্ছে আমাকে। প্রত্যেকে কতজন এসে আবারও একজন বললো নাকি জঘন্য গান গাই আমি, কিন্তু কী করবো বলুন, আবারও এরা তো আমাকে কপিরাইটের মানে বাঁশ ছাড়ছে না নিজের গলায় গান গাইলে। তো সেই জন্য একটু লিরিকটা অন্তত চেঞ্জ করে দেখছি, এর আবার মেলোডি লিরিক দুটো মিলিয়ে বলছে, তার মানে আমার সুর আর আমার কথা একদম ঠিক মতো মিলে যাচ্ছে, তাই জন্য কপিরাইট স্ট্রাইক খাচ্ছি। তো জানি তাদের একটু কানে লাগবে, তারা একটু অ্যাডজাস্ট করে নিক। তো বলি এবার যে ভিডিওর মধ্যে এই গানটা কেন গাইলাম। দেখুন, এই যে গানটা, এটা একটা বাস্তবমুখী জীবনমুখী গান, যেটা কিনা সত্যিকারের মানে আমাদের লাইফে একদম ধ্রুব সত্যি, যেরকম বলে না ধ্রুবতারা, তেমনি ধ্রুব সত্যি যে সন্দেহ শক, এটা হচ্ছে দোস্তি কা দুশ্মন হ্যাঁ। তো দোস্তি বলতে সেটা আপনার মানে এমনি বন্ধুত্ব যে দোস্তি বা প্রেমের যে দোস্তি বা যে কোনো সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যাই তার রূপ রং থাক না কেন, একটা তো বন্ধুত্ব ভাব থাকে। সে মা বা আর সন্তানের সাথেও কিন্তু একটা বন্ধুত্বর এক একটা সময় গিয়ে বন্ধুত্বর পর্যায়ে যায়। তো যেটা যাই হোক না কেন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে শক বা সন্দেহ এটা হচ্ছে দুশ্মন। যারই মনে সন্দেহ থাকবে, সেই সন্দেহ নিয়ে কখনো কোনো সম্পর্ক হেলদি থাকতে পারে না। তো সেই জন্য কী করতে হবে, প্রথমত তুমি যার সাথে তোমার সম্পর্ক, তুমি তার প্রতি কোনো মানে সন্দেহই রেখো না। আর বাই এনি চান্স যদি কোনোভাবে সন্দেহ চলে আসে, তো যার প্রতি সন্দেহ এসছে ডাইরেক্ট তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করো যে আচ্ছা এটা শুনলাম, এটা কি সত্যি, বা এই তুই কি আমার নামে এই কথাটা বলেছিস। যারা এটা ক্লিয়ার করে নেয় তাদের মধ্যে সম্পর্ক হেলদি থাকে। আর সন্দেহ নিয়ে কখনো কোনো সম্পর্ক থাকতে পারেই না। কোনো যে সম্পর্কের ভিতের মধ্যেই সন্দেহ আছে, সেই ভিত মানে সম্পর্কের ভিত নড়বড়ে। তো যাই হোক, এতগুলো কথা এখন কেন বলছি, কারণ এখন যাদের নিয়ে ভিডিও করছি তাদের মধ্যে এক সময় নাকি সো কল্ড বন্ধুত্ব ছিল। তো তাদের মধ্যে একজনের সম্পর্কে আমি জানি, তাকে আমার জেনুইন লাগে, জেনুইন পার্সন লাগে, কিন্তু আরেকজন যে আছে সে হচ্ছে সবচেয়ে ওয়াইটিতে। যদি কাউকে আমি সেলফিশ বা যদি কোনো মানে এরকম স্বার্থপর মানুষ দেখে থাকি, সে হচ্ছে এই কে বলুন তো, আরে আমাদের লাতখোর ঘোড়ামুখী দালাল গো। সেই লাতখোর ঘোড়ামুখীর একটা ভিডিও দেখলাম, যেটাতে কিনা ও লিখেছে যে ও একটা সম্পর্ক ওম স্বাহা করে দিয়েছে। সেটা কার? সেটা হচ্ছে ওর সাথে ওর বান্ধবী ললিতার। তো বান্ধবী ললিতার সাথে হঠাৎ করেই ওর মানে সাপ টু সাপ করতে গিয়ে আলাপ, তারপর থেকে যেটা হয় যে কারোর সাথে ভালো সম্পর্ক হয়ে যায়। তো ও যখন দেখেছে যে এ কীরকম আর কি, বুঝেছে যে ভালোর সাথে বন্ধুত্ব করা যায়, তাই করেছে। আর অপর দিকে যে আছে সেও চিন্তা করেছে যে হ্যাঁ এর সাথে বন্ধুত্ব করা যায়। তো দুজনে মিউচুয়ালি বন্ধু অনেক দিন ছিল। তো তার মধ্যে যাওয়া আসা, বাটি চালাচালি, বাটি আদান প্রদান, বাড়িতে ওর বাড়িতে রাত কাটানো সবই হয়েছে। তো বান্ধবী ললিতার সম্পর্কে বললো, বান্ধবী ললিতা নাকি ওদের বাড়িতে দুরাত্রি কাটিয়েছে আর ও ওর বাড়িতে দুরাত্রি কাটিয়েছে। তো রাত কটা কাটিয়েছে জানি না, কিন্তু যে হিসাবটা দিল যে টোটাল 4 বার গেছি, আমি বলবো সেটা সম্পূর্ণ ভুল। সো তো অনেক পরে ওর বাড়িতে এসছে, তার অনেক আগের থেকেই ওর সাথে সম্পর্ক। তো তার মাঝখানে ও আরও অনেকবার গেছে, ও নিজেই বলেছে, নিজেই আগে যখন বলতো যে ওর বাড়িতে যাচ্ছি, লাল লাল মাংস খাসির ঝোল ঢিপাচ্ছি, তাহলে কি করে এখন 4 বার হতে পারে? 2 বার তো শুধু পোষ্য দেওয়া আর নেওয়া, তাই না? এই যাওয়া নিয়েই কিন্তু অনেক কথা শুনেছিলাম যে এরকম নাকি হতো,
যে বান্ধবী যখন থাকতো না তখন ও ওর বাড়িতে যেত, তাই তো? এই কথাগুলো কোথা থেকে এসছে? এই কথাগুলো নিশ্চয়ই বান্ধবী কারোর সাথে শেয়ার করেছে, সে সেটা ইউটিউবে সবাইকে বলেছে। তো আমি আমার টকঝাল মিষ্টি চ্যানেলে দুটো শর্ট ভিডিও কোলাপ করে দিয়েছি, যেটা কিনা ওই এস হার্ট ওই চশমার দোকানের যে আছে তারই ভিডিও থেকে। ওখানে আপনারা দেখবেন যে এই যে কথাগুলো ওর সম্পর্কে যে কথাগুলো ওঠে, ওই ভিডিওর মধ্যে ও বান্ধবীর ছেলের সাথে কথা বলতে গিয়ে একটা কথা বলল যে আমাকে তো সবাই আমার ভাগনার সাথে শুইয়ে দিয়েছে। তো কে অ্যাকচুয়ালি শুইয়েছে? যে বলছে দাঁড়িয়ে যে হ্যাঁ আমি লিখে দিচ্ছি সমস্ত কিছু হয়ে গেছে, সে যে বলেছে এই কথাগুলো, তার সাথে ও যখন এখন আবার একসাথে শুধু কথা বলছে, স্ক্রিন শেয়ার করছে না, তার কথাগুলো তুলে এনে এনে ভিডিওতে বলছে, সে অন্যকে যে ভাষায় অ্যাটাক করছে ও সেই ভাষায় অ্যাটাক করছে। তার মানে যে ওর সাথে ও সব বিষয়ে সহমত, তার মানে এ যখন এত সুন্দর করে এখন প্রতিতাটা বলছে, তার মানে ওর সম্পর্কে ও যখন বলেছিল যে লিখে দিচ্ছি এর সাথে সমস্ত কিছু হয়ে গেছে, কথাগুলো মামি আর ভাগ্নের সম্পর্কে এই কথাগুলো যখন বলে দিয়েছিল যে মামি তো ভাগ্নে মার সমান, তো সেখানে সব হয়ে গেছে, তার মা জানে, এই সমস্ত যে কথাগুলো যেভাবে যে বডি ল্যাঙ্গুয়েজে বলছে, তাহলে বলুন কে না বিশ্বাস করবে, তাই না? তো বিশ্বাস যে মানে ওর সম্পর্কে যা কথা, সে তো ওর একদম কাছের মানুষ, সবচেয়ে কাছের মানুষ এ ছিল। তো সেখান থেকেই কথা এসছে। আর শুধু তাই নয়, এই যে বান্ধবী ললিতা, আরেকটাও আমি ভিডিও রিমিক্স করেছি, দেখবেন ওই সেম ভিডিওর মধ্যে থেকে, যেখানে বলছে যে বান্ধবী ললিতাকে তুই ফোন করেছিলি কেন? ও তো এখন আর তোর সাত পাচ্ছে থাকে না, তাহলে কেন ফোন করেছিলি? কেন তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছিস যে ও আমার সাথে কথা বলবে না, তো তাহলে আমার যদি কিছু হয়ে যায় আমি মরে গেলেও তোমাকে খবর দেব না? ইমোশনাল ব্ল্যাকমেল কেন করেছিলি? তাহলে এই কথাটা যদি বান্ধবী ললিতা কোনোভাবে কারোর সাথে শেয়ার না করে, এবার ডাইরেক্টলি ওকে শেয়ার করেছে না কারুর ভায়া জানতে পেরেছে, দ্যাট ইজ আনাদার থিং, সেটা আমি বলতে পারছি না, কিন্তু কাউকে না কাউকে তো বলেছে, যেটা কিনা ও আজকে স্বীকার করলো যে একজনের কাছে ও স্বীকার করেছে যে একজনের সাথে ও মনের দুঃখের কথা বলতো, মানে এর সাথে বন্ধুত্ব করে যা যা ও দুঃখ পেয়েছে সেগুলো ও আরেকজনের কাছে স্বীকার করতো, সেটাকে না যে কিনা এই ঘোড়াকে নিয়ে নেগেটিভ ভিডিও বানায়। তাহলে দেখুন এই যে এই কথাগুলো যে এসছে, কি করে জানলো? বান্ধবী কাউকে বলেছে তবেই না ও বলতে পেরেছে, বা এর সাথে যা সম্পর্ক বান্ধবীর ডাইরেক্টলি কিন্তু একেও বলতে পারে যে আমাকে ফোন করেছিল আর বলছিল এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করছিল। তাহলে এই যে ফোন ও কিন্তু আগেও করেছে, চেষ্টা করেছে। তো আজকে এই ভিডিওতে গানটা গাইলাম এই কারণেই যে ও নিজেই বললো যে বান্ধবীকে ও ডাইরেক্টলি ডাইরেক্ট প্রশ্ন করেছে যে এই যে তোমার ছেলেকে আমি আই মিস ইউ বলেছিলাম, এই কথাটা তুমি কেন অন্য কাউকে বলেছো, আর তুমি কেন এটা ভাবলে কেন? এই যে তুমি যে তার বিনিময়ে তুমি যে কথাগুলো বলেছো সবাইকে, তুমি এটা ভাবলে কেন? তাতে মানে একটা আনএক্সপেক্টেড উত্তর এটা এসছে ওর কাছে, যে আমার মনে সন্দেহ হয়েছিল যে হ্যাঁ হয়তো তুই আমার ছেলেকে অন্যরকমভাবেই আই মিস ইউ বলেছিস, কোনো মাতৃসুলভভাবে নয়, তাই না? তো এই জন্যই যদি তখন ওর বান্ধবী কিন্তু বলেছিল, যখন প্রথম একটা ঘটনা হয়েছিল, বান্ধবী যখন প্রথম সমস্তটা আমাদের সামনে নিয়ে আসে যে এর সাথে আমি আর সম্পর্ক রাখতে পারছি না, এ যেটা করছে মন্দিরাকে যে সাপোর্টটা করছে আমি সেই জন্য সাপোর্ট করতে পারছি না, আমার বিবেকের দংশন হচ্ছে, সেই জন্য আমি এর সাথে সম্পর্ক ছিন্ন করছি। আর আগে কিন্তু ফোনে সে বুঝিয়েছিল, তখন এই কী করেছে, ফোনটা কেটে দিয়েছে মুখের ওপর, কারণ ওর পোষাচ্ছে না, ও তো উত্তর দিতে পারছে না। তো দেখুন বান্ধবী সাথে তখন কি বলেছিল যে বান্ধবী রাগ হয়েছে, আমি মন্দিরের ওখানে নিয়ে যাইনি না, সেই জন্য রাগ হয়েছে, এইভাবে ব্যাপারটা চাপা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু চিন্তা করে দেখুন, বান্ধবীকে নিশ্চয়ই শেয়ার করেছে তখন যে মন্দিরার বাড়িতে গেছিলাম, ওখানে ফ্ল্যাটে গিয়ে কি কি হয়েছে, কে কে ওখানে উপস্থিত ছিল, ও সমস্তটা বান্ধবীর সাথে শেয়ার করেছে। বান্ধবী শুনেছে, জেনেছে যে সত্যি এই ঘটনাটা যেটা শোনা যাচ্ছে সেটা একদম সত্যি। তখন কিন্তু কেউ জানতো না, সমস্তটা সত্যি, মানে জানতো না মানে কি, মোটামুটি জানতো, কিন্তু যেটাকে প্রমাণ বলে সেরকম কিছু আসেনি। তো তাই জন্য কি হয়েছিল, ওরা কি বলছিল যে ঘোড়া দিনের পর দিন কি ভিডিও করছিল যে ওর বর বাজে, সেই জন্য ও বেরিয়ে মেয়েকে নিয়ে একা সংসার করবে, সিঙ্গেল মাদার হবে। সেই কথাগুলো যখন ও শুনছে আর জানছে যে না ওর সাথে সত্যি আরেকজনের সম্পর্ক রয়েছে, তো ওর তো সেটাই মনে হচ্ছিল যে এ কী করে সাপোর্ট করতে পারে, কারণ ও তো ওর বান্ধবীকে জানতো যে বরাবর সত্যবাদী, ও সত্যি কথা বলে,
যাই হোক, ও সত্যি কথা বলে, যা বলে মুখের উপর সামনে সোজাসুজি বলে। সেখানে ও লুকিয়ে রাখছে যে ও সমস্তটা জানে, ওখানে কে উপস্থিত ছিল, ওই ছেলেটি উপস্থিত ছিল, সেই সমস্ত কিছু লুকিয়ে রেখে ও বেমালুম দর্শকদের বোকা বানাচ্ছে আর বেমালুম মিথ্যে কথা বলে যাচ্ছে। সেগুলো দেখেই ওর ভালো লাগেনি। তো সেই জন্যই ও হয়তো একবার বলেছিল যে তোকে একটা প্রশ্ন করব, তুই উত্তর দিতে পারবি? তো আমার মনে হয় সেই একটা প্রশ্নের মধ্যে এটা নিশ্চয়ই থাকতো যে আমার অবর্তমানে তুই কেন আমার বাড়িতে যাস। কারণ ওর ফ্ল্যাট থেকে কিছু মানুষ ওকে এই কমপ্লেনটা করেছিল যে তুমি যখন থাকো না তখন তোমার বান্ধবী কেন আসে। তো এই কথাটা অবশ্যই ওর বান্ধবী কারোর না কারোর কাছে শেয়ার করেছে, তবে না এই ব্যাপারটা আমাদের কাছে এসছে, নাহলে কী করে আমরা জানতে পারি, তাই না? তো সেখানে বান্ধবী হয়তো এই প্রশ্নটা করতো, বা এটাও বলতো যে তুই তো জানতিস যে ওখানে ওই ছেলেটি আছে, তুই তো তার সাথে মিট করে আসলি, তাহলে তুই কেন বলছিস যে ও সিঙ্গেল মাদার হতে চায়, ওর বরটা বাজে, ও বরটা এতদিন ওকে মানে জাস্ট মানে সোনার ডিম পাড়া হাঁস বানিয়ে রেখেছে, তুই কেন এটা বলছিস, কেন মিথ্যা কথা বলছিস? হয়তো এই প্রশ্নটাও করতে পারতো, যে যখন এখন বুঝতে পারছি, কারণ তখন তো আমরা জানতাম না যে ওর সাথে বসে সকালবেলা কচুরি, দুপুরবেলা ভাত, সমস্ত কিছু ঢিপিয়েছে, তখন তো জানতাম না। ওই ছেলেটা স্কুটি করেই ওই যে ভাড়া বাড়িটা সেখানেও গেছে, হয়তো ও প্রশ্ন করতো সামনাসামনি বসিয়ে যে বল যে ওখানে কি শুধু তুই যখন গেছিলি শুধু কি ওখানে মন্দিরা ছিল, তোদের সাথে আর কেউ ছিল না? হয়তো এই প্রশ্নটা করতো, তাহলেই সব সত্যিটা বেরিয়ে আসতো। সেই জন্য ও মানে যাই প্রশ্ন, ওর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলেছে যে না আমি উত্তর দিতে পারবো না, কারণ ও জানে ওর কাছে কোনো উত্তর নেই। তো এর যদি মনে হয়ে থাকে এই কথাটা যে একটা দেখছে বিবাহিত মেয়ে, সে ভাই বলেছিল, তারপর তার সাথে একটা সম্পর্কে জড়িয়ে গেছে, তাহলে এও আমার ছেলেকে ছেলে বলে তার সাথেও জড়িয়ে দিতে পারে। ব্যাপারটা তো একই, কারণ নাহলে আই মিস ইউ লিখছে কেন? তার মায়ের মনে সেই প্রশ্নটা আসা কোনো মানে খারাপ কিছু না, কারণ ওর বান্ধবী তো ওর দোগলামিটা চোখের ওপরে দেখছিল, ওর মিথ্যাচারিতাটা তো চোখের ওপর দেখছিল। সেই জন্যই এই প্রশ্নটা বলেছিল যে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারিস, কিন্তু ও দিতে পারেনি। তাহলে এখন বলুন, এই যে ও বলছে আই মিস ইউ বলেছি, কি এমন করেছি? অন্যভাবে বলেছি, তাহলে মাম্মামটাও তো ডাকতেই পারে। তাহলে সেক্ষেত্রে মাম্মাম কাকে ডাকা হয়, কেন ডাকা হয়, তার পুরো মানে ডেফিনেশন কেন চাওয়া হবে? ওটা ভাবতে পারে না? ওর যখন মন এত পরিষ্কার, ওর মন এত পরিষ্কার, স্বচ্ছ কাঁচের মতো, তো সেক্ষেত্রে একটা মানে ছেলে মেয়ে মানেই একটা বিছানা, তাছাড়া আর কিচ্ছু ভাবতে পারছে না। ও তো জানে যে একটা কীরকম মানে বয়স্তা একটা ছেলে, তাকে আই লাভ ইউ মা হিসাবেও বলা যায়। তাহলে সেখানে সোনা বাবা একটা ছোট্ট বাচ্চা, সে কাউকে মাম্মাম ডেকেছে মানেই তাকে মা হিসাবে ডেকেছে, তাহলে এটা দোগলামি ছাড়া আর কি? তো যাই হোক, পরিষ্কার একটাই কথা যে ওর সম্পর্কে যা যা কথা এসছে, সেটা বান্ধবীর ছেলে হোক বা ওর ভাগ্নি হোক, প্রত্যেকটা কথা এসছে ওর এই চম্পা ভাইয়ের মুখ থেকে, যে কিনা বলছে দাঁড়িয়ে লিখে দেব সমস্ত, এমন এই ভাষাও বলেছে ফিজিক্যাল রিলেশন হয়ে গেছে, ভাগ্নের সাথে মামির ফিজিক্যাল রিলেশন সমস্ত হয়ে গেছে। তার মাকে উদ্দেশ্য করে বলছে আপনি তো সব জানেন, সেই জন্যই তো ভিন রাজ্যে পাঠিয়ে দিয়েছেন। তারপর তার বরকে বলছে মেরুদণ্ড কই, তাই না? তো বান্ধবীর সাথে হয়তো সুলা করে নিয়েছে যে তুমি একটুখানি বলে দাও, এরকমভাবে বলো যে না ওগুলো আমি কিছু বলিনি, কিন্তু যাদের বলেছে তাদের কাছেও তো নিশ্চয়ই কোনো না কোনো প্রুফ আছে। তো এখন ওই বিষয়টা থেকে পাল্লা ঝেড়ে দিতে চাইছে, ঝেড়ে দিক। এবার যার ছেলে সেও যদি মনে করে যে এইসব বিষয়গুলো না তোলা উচিত, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু কথাগুলো বলেছে কিন্তু এই চম্পা, সমস্ত কথা ওর সম্পর্কে, সব কথা তার সাথেই এখন দিন রাত একই জায়গায় একই সাথে যখন ও স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছে, মানে ওই যা বলেছিল ও সব সত্যি ও মেনে নিয়েছে। যদি তাই না হয় তাহলে এবার বলতে হবে যে চম্পা তাহলে মিথ্যা কথা বলেছে। আমি যদি দেখি যে, আমি কিন্তু ভিডিওটা কোলাপ করেছি, দেখি যে সেই ভিডিওটা ও যদি প্রাইভেট করে দেয় তাহলে বুঝবো যে ভয় পেয়ে গেছে, বা তখন ও মামির সম্পর্কে মিথ্যা কথা বলেছে, তার মানে এও মিথ্যেবাদী, এ তো মিথ্যেবাদী বটেই, এ চম্পা তো মহামিথ্যেবাদী, সেটা সত্যি কথা। কিন্তু তার সত্ত্বেও তাহলে ও করুক, ওর বিরুদ্ধে কোনো কেস করুক। যেমন আমার সম্পর্কে কথা বলেছে, আমি তো দেখেছেন কি স্টেপ নিয়েছি, তাহলে ও করুক,
তাহলে বুঝবো। ওপেন দাঁড়িয়ে বলছে। আর যদি ভিডিও প্রাইভেটও হয়ে যায়, আমার কাছে স্ক্রিন রেকর্ডিং পুরো রয়েছে, আরও অনেক খতরনাক রয়েছে, যা যাও বলে রেখেছে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, যে নিজে একটা সমর্থ ছেলে, যার ওর সাথে বয়সের ডিফারেন্স কত হবে, 10 বছর নাকি 5-6 বছর, যাই হোক বয়সের ডিফারেন্স, কিন্তু বন্ধুর ছেলে মানে সম্পর্কের ছেলের মতো। তো সেই ছেলেকে যদি ও আই মিস ইউ বলতে পারে মায়ের মাতৃসুলভভাবে, তাহলে আমাদের সোনা বাবা কাউকে মাম্মাম ডেকেছে মানে তাকে মা ডেকে ফেলেছে, মায়ের মতো করে ডেকে ফেলেছে। এটা ভাবাটা মানে, আর যেই ভাবুক, ও কি করে ভাববে? ও কেন ভাবছে? ওর তো মন এত সরল সিধা, জলের মতো, তাই না? তো যাই হোক, এ হচ্ছে মহা দোগলা। আর ওকে খুব ভালোভাবে ওর এই চম্পা দাদা ওর আসল রূপটা তুলে ধরে নিয়ে এসেছিল। সেই জন্যই তো মামি মোয়ে কিরে প্রতিতা কথা খুব ভালো বলে না রে চম্পা, দারুণ বলে না চম্পা? তাই না? বুঝতে পারছি। সেই জন্যই তো দেখ, তুই ওর বিরুদ্ধে কোনো স্টেপ নিলি না, বুঝতে পারছি। কারণ প্রতিটা কথা খুব সুন্দর বলে, সত্যি বলে, তোর সম্পর্কে যা বলেছে সব সত্যি বলেছে, তাই না? তোর মেরুদণ্ড নিয়েও কি দারুণ কথা বলছে। তো যাই হোক, চিকনি চামেলি, তোর এই চিকনি চামেলি সত্যি মেরুদণ্ড বড্ড লচকিলা, তাই জন্যই তো এখনো কোমর দেখ, তুই ওর সাথে বসে কোমর নাচাচ্ছিস আর ও কিচ্ছু বলতে পারছে না। ইস বাবা, তুই আবার অন্যের কথা নিয়ে বলিস। তোদের মতো মুখ পোড়া দুনিয়ায় কেউ রয়েছে রে? কেউ নেই। তোদের এই যে কটা আছিস না, তোদের মতো মুখ পোড়া কেউ নেই, যাদের মুখে মানে মুখ পুড়াস, তাদের সাথেও আবার একসাথে উঠে নাচিস। ইস সত্যি। তো এটা তো গেল সেই ভিডিওর কথা, যেটাতে কিনা সরাসরি ও আমাদের কারুর কথা কিছু বলেনি, শুধু বলেছে যে ওকে নিয়ে অনেকে যারা আর কি ভুলভাল কথা বলছে, ভুলভাল। তো সেই ভুলভাল কথার সোর্স কোনটা সেটা কিন্তু আজকে পরিষ্কার আপনাদের কাছে জানিয়ে দিলাম, প্রথমত ভিডিওর মাধ্যমে, দ্বিতীয়ত আপনাদের কাছে দুটো আমি রিমিক্স করেছি শর্টসে, সেটা দিয়েও বুঝিয়ে দিয়েছি আশা করি। তো যাই হোক, এবার আসি সেই ভিডিওটাতে, যেখানে ও বক দাদাকে কিছু কথা বললো, আর তার সাথে সাথে কি বললো, যে ওর সাথেও খুব অন্যায় হয়েছে। তো সে বিষয়টা কি না, ওর হাজব্যান্ডের কর্মস্থলে যেটা গিয়ে করা হয়েছে সেটা নাকি খুব অন্যায়। তো সেটার জন্য ও নাকি কিছুই করেনি, সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছে। যেমন কিনা সেম এই বক দাদা, তার একটা কল রেকর্ডিং শুনলাম, সেখানে বলেছে সে যে আমি কিছুই করছি না, সব ভগবানের ওপর ছেড়ে দিয়েছি, যতই নিচে আমরা যাই করি, জানো তো মাথার ওপরে একজন আছে। এনার ডায়লগটা ছিল মাথার ওপরে একজন আছে। হ্যাঁ, অবশ্যই মাথার ওপর আছে, তো যে কিনা আপনার এই অসভ্যতামিগুলো আজ আমাদের চোখের সামনে তুলে ধরছে। তো ভগবান অবশ্যই আছে, ও মাথার ওপরে অবশ্যই আছে, সে শুনেছে আপনি বলেছেন যে মাথার ওপরে একজন আছে, জানো তো, সে সব দেখছে। তো ওই যে উপরওয়ালা সব দেখতা হ্যায়। তো সে সময়ই সে আপনার এই পয়েন্টটা নোট করে নিয়েছে যে যথা সময় আসলে আপনার আসল রূপটা তিনি নিজে সবার সামনে এনে দেবেন, বুঝতে পেরেছেন? তো তেমনি এই ঘোড়ামুখীও বলছে যে আমি কিচ্ছু করিনি, সব ভগবানের ওপর ছেড়ে দিয়েছি। তাই তোর ভগবান তার মানে মধ্যমগ্রাম থানায় থাকে নাকি? তোর ভগবান মধ্যমগ্রাম থানায় থাকে, আর তোর মধ্যমগ্রাম থানাটা তোর মন্দির নাকি? যখন তোর বরের কর্মস্থলে যাওয়া নিয়ে কথা হয়েছিল সে সময় মনে আছে তো? কি বলেছিলি আমাকে, যে একটা আমি যে দেখিয়েছিলাম যে আমি লং ড্রাইভে একটা জায়গায় যাচ্ছি, সেখানে কি বলছিলি? লং ড্রাইভে কীরকম যাওয়ালাম, কীরকম ঘোরালাম, কীরকম যেতে হলো, এগুলো বল। তো সেগুলো কি করেছিলি? সেগুলো কি ভগবানের ওপর ছেড়ে দিয়েছিলি? তো বলেছিস কি যে আমি সমস্ত কিচ্ছু করিনি, আমি চেষ্টা করেছি। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, চেষ্টা করলেই হয় না। তুই অনেক কিছু চেষ্টা করেছিস, কিন্তু তার জন্য যে কথাটা তুই বলছিস, যে অভিযোগটা তুই করিয়েছিস, সেইটার এগেনস্টে তোকে যথাসাধ্য প্রমাণ দিতে হবে, যেটা কিনা দেখ আমি যেরকম নিজের ক্ষেত্রে করেছি সেটা আমি দিতে পেরেছি, সেই জন্য হয়েছে। বাট তুই করলি, হলো না। কারণ সেরকম যদি কিছু হতো তাহলে নিশ্চয়ই তো হতো। তুই নিজে হাজার চেষ্টা করে হাত পা মেরে তারপর কি করলি, যখন দেখলি হলো না, কারণ তুই যেটা সাজাচ্ছিলি সেটা মিথ্যে, তখন তুই ভগবানের ওপর ছেড়ে দিলি। তো শোন না, ভগবানের ওপর ছেড়ে দিয়েছিস না, এখন ছেড়েছিস, তো সেই ভগবানই কিন্তু তোকে এটা বোঝালো যে কর্মস্থলের মানেটা বোঝ। কেন বলতো? কারণ তুই তার আগে গীতাদির
কর্মস্থলটাকে ছিনিয়ে নেওয়ার জন্য নিজে ডাইরেক্ট নাম দিয়ে নয়, অন্য একজনের থ্রু দিয়ে তোরই উকিল যে পরামর্শদাতা তার দিয়ে তাকে দিয়ে তুই কী করেছিলি, যে আরটিআই একটা করেছিলি। যেভাবে করেছিলি, যদি সত্যি গীতাদির কাছে কোনো ডকুমেন্টস না থাকতো তাহলে গীতাদির চাকরিটা চলে যেত, যদি সত্যি হতো ওই ঘটনাটা। কিন্তু সেক্ষেত্রেও ওটা অন্যায় ছিল, ওটা ভুল ছিল। গীতাদির কাছে যথাযোগ্য প্রমাণ সমস্ত রয়েছে, সেই জন্য গীতাদির চাকরিটাও বহাল তবিয়াতে রয়েছে। বাট তোর এই যে তোর যে হাজব্যান্ডের কর্মস্থলে না, তোর সেখানে দেখ, সেখানে যেটা হয়েছে তার এগেনস্টে তুই কোনো প্রমাণ দিতে পারলি না। একটা ওপেন মল, যেখানে একটা ওপেন শপ, সেই শপের মধ্যে এতগুলো সিসিটিভি ক্যামেরা, সেখানে একটাও ক্যামেরায় ধরা পড়লো না যে কিছু মানুষ এসে অসভ্যতামি করেছে। তো সেই কিছু মানুষকে কারা গেছে না, একটা পরিবার তার বাচ্চা কাচ্চা নিয়ে গেছে, তো দেখাতে পারলি না, তাই না? কিন্তু তুই নিজে স্বীকার করে নিলি যে তোর বর ওখানে জুতো মেরেছে, মুখে মুতে দিয়েছে, মানে অসভ্যতামি করেছে। তো যেই অসভ্যতামিটার কথা তুই বলছিস সেটা অ্যাকচুয়ালি তোর বর করেছে, তোর বর নিজে করেছে। বুঝতে পেরেছিস? অনেক চেষ্টা করেছিলি, কিন্তু হয় না, প্রমাণ দিতে হয়। আর ইসিজি রিপোর্ট, আমি একটা ইসিজি করেছি সেটা বড় কথা না, সেই রিপোর্টে যদি দেখা যেত যে এনার হার্টের কন্ডিশন খারাপ, তাহলে হয়তো বলতো যে হঠাৎ করে হার্টের কন্ডিশন খারাপ কী করে হলো। কিন্তু তার সমস্ত কিছু নর্মাল এসছে। তুই যেরকমভাবে দাবি করেছিস বা তোরা যেভাবে দাবি করেছিস, যেভাবে ফাঁসানোর চেষ্টা করেছিলি আমাকে, আমার পরিবারকে, যে এমন কিছু হয়েছিল, এমনভাবে মানে হিট টক হয়েছিল যাতে নাকি তোর বর অসুস্থ হয়ে গেছে। তোর বরের সাথে হিট টক করেছিল এক ঝাঁক লোক মিলে দক্ষিণেশ্বরে, সেখানে সবাই দেখেনি কীরকমভাবে হ্যান্ডেল করেছিল। তোর গিফট ঠিক না, ওটা হচ্ছে তোর দয়ার দান ভিক্ষাগুলো কীরকম নিয়ে দৌড়ে দৌড়ে গাড়ির মধ্যে রাখছিল, সবাই পিছনে ধাওয়া করছিল, আরও দৌড়ে 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 যাচ্ছিল, নিয়ে রাখছিল। একবার না, অনেকবার লোকে কীরকমভাবে যা নয় তাই বলেছে। তো তখন যখন ওর হার্ট খারাপ হয়নি, তখন এক্ষেত্রে আর কী করে হবে? আর যদি হতো, প্রমাণ দিতে পারতিস, তাহলে নিশ্চয়ই তুই যেটা বলছিস না, ওপরওয়ালা এখানেই তার ব্যবস্থা করে দিত। বুঝতে পেরেছিস? তো ঢপের গল্প আর কত দিবি? হ্যাঁ, এই বক দাদা যেরকম বলছে, ওপরে একজন সব বসে আছে জানো তো, আর এদিকে একটার পর একটা এক একজনের সাথে আরেকজনের ঝামেলা লাগানোর ব্যবস্থা করছে। একজনের সাথে আরেকজনের ঝামেলা লাগানোর ব্যবস্থা করছে। কি অদ্ভুত না? কিন্তু তারও কি সেটা চললো? সবার সামনে চলে আসলো। তেমনি তোরও বলছিস না, তুই ভগবানের ওপরওয়ালা ছেড়ে দেখ না, দেখ আমি তো এখানেই রয়েছি, দেখ কি হয়। আমার সাথে আমার সত্যতা রয়েছে। তুই যাসনি ভগবানের চৌখাটে, যাসনি ঘন্টা বাজাসনি, চেষ্টা করিসনি, যে তুই ভগবানের কাছে সব ছেড়ে দিয়েছিস। হরে কি অবস্থা! মানুষের নামে অভিযোগ করলে হয় না, তার এগেনস্টে যথাযোগ্য প্রমাণ দিতে হয়, যেটা তুই দিতে পারিসনি। কারণ সেরকম কোনো ঘটনা যদি ঘটতো তবে ঠিক প্রমাণ থাকতো। কবে গেছি তার কতদিন পরে গিয়ে ইচ্ছা করে একটা সময় টাইম পার করে তারপর গিয়ে বলবে যে হ্যাঁ এরকম ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের কাছে সিসিটিভি ফুটেজ নেই। এটা হয় কখনো? এতগুলো মানুষ ওখানে, তারা কেউ দিয়ে দেবে না? ভাইরাল হয়ে যাবে না বিষয়টা? তো এই যে তুই একজনের যে কর্মস্থলে তার যে কাজটা খেতে গেছিলি, কর্মস্থলে যাসনি, বাট তার যে কর্মটা তুই খেতে গেছিলি, তার চাকরিটা যে খেতে গেছিলি গীতাদি, তারই পাপের ফল তোকে এটা বোঝানো যে কর্মস্থল জিনিসটা কি হয়। আজকে আমার এগেন্সে তুই কিচ্ছু করতে পারবি না, কিন্তু তোর বর যেটা করেছে সেটা যদি পালটবার আমি করি, তাহলে কিন্তু শুধু তার চাকরি নয়, তার সাথে সাথে এই পুরো যে শপ আছে তাদের সবার নামে আমি চাইলে করতে পারি মিথ্যা, আমাকে হ্যারাস করার জন্য, মিথ্যা হ্যারাস করার জন্য আমি কিন্তু তার এগেনস্টে করতে পারি। এমনকি তোর বরের এই যে তোর খুব চাকরি খেয়ে নেওয়ার শখ না, তোর বরের নামেও এমন কমপ্লেন করে দেওয়া যাবে যে কিনা সব ভিজিট করতে আসা কোনো মহিলার সাথে বা তার ফ্যামিলির সম্পর্কে এরকমভাবে তাদের মেলাইন করার জন্য, তাদের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য, তাদের ফাঁসানোর জন্য এরকম মিথ্যা কেস করতে গেছে। যদি করা যায় না, ওর চাকরি চলে যাবে।
তো একটা ইশারা, সঙ্গীতা ম্যাডামের একটা ইশারা এই জিনিসটা হতো, তো এক নিমেষে চাকরি চলে যেত। শুধু তাই নয়, এমন ব্যবস্থা করা যেত যে সব জায়গা থেকে ব্যান হয়ে যেত। এরকম ধরনের কোনো মলে, কোনো শপে, কোনো রিনাউন্ড জায়গায় চাকরি পেতো না, আর কোনো দিনও পেতো না, ব্যান করে দেওয়া হতো। এরকমভাবে মিথ্যে একজন স্টোর ভিজিটারের সাথে নোংরামি করার চেষ্টা করেছে। তো এই যে এখনও তুইও যে কথাগুলো বলেছিস না, জুতো মেরেছে বা হিসু করে দিয়েছে, সেগুলোও যদি গিয়ে দেখিয়ে এটার পালাটবার আমি করতাম, তাহলে বুঝে যেতিস মজা। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, নিজের দিকে দেখে না, নিজের হাজার নোংরামি করে বসে থেকে বলতে এসছে যে ভগবানের উপর ছেড়েছি, ভগবান সব দেখছে। ভাবিস না তোর কর্মটা দেখছে না, তোর শুধু মুখের এই বুলিটা দেখছে যে ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো টাটা।